আমাদের হক্কানি বুজুর্গ ওলামায়ে কেরামদেরকে টঙ্গী ময়দানে বিগত 53 বছর পর্যন্ত কেন কথা বলতে দেওয়া হয় নাই? নতুন করে পুরান ঘটনা, এটা চলবে না, এটা চলবে না। টঙ্গী ময়দানে তাবলীগের বয়ান হবে 30 পারা কোরআনের বয়ান। ওলামায়ে কেরাম স্বাধীনভাবে যে যে আয়াত নিয়ে বয়ান করতে চায় তাকে সেদিন বয়ান করতে দিত। এর লেগে টাকরাইলে কোটি কোটি টাকা হবে, ব্যয় হবে, কোটি কোটি টাকা আসবে, কেউ জানবে না কোত্থেকে আসে, কিভাবে খরচ হয়। সেখানে রসিদও নাই, বাউসারও নাই। কেরা ফেরেশতা? ব্যাপারটা কি? কি টাকার বস্তা আসমান থেকে পড়ে? হ্যাঁ, শুয়ারি নেজামের ইজতেমা ও মূলধারার তাবলীগ জামাতের বিশ্ব ইজতেমা, কোনটি আসল আর কোনটি নকল? যৌক্তিক বিশ্লেষণ। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন যে ইতোমধ্যে টঙ্গী বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ করা হয়েছে 14 ফেব্রুয়ারি 2025 থেকে 16 ফেব্রুয়ারি 2025। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনেওয়ালা ইজতেমাকে ভরপুর কামিয়াব করুন এবং সারা বিশ্বের জন্য হেদায়েতের জরিয়া করুন, আমিন। আপনারা জেনে থাকবেন যে শুয়ারি নেজাম তথা জোবায়েরপন্থীদেরও উক্ত টঙ্গীর ময়দানে ইজতেমা অনুষ্ঠিত হবে, কিন্তু এইবার তারা অভিনব পদ্ধতিতে তাদের ইজতেমাকে 2 পর্বে আয়োজন করবে। জানি না তাদের এই 2 পর্বের ইজতেমার দ্বারা কি উদ্দেশ্য, তবে বিভিন্ন মিডিয়ায় দেয়া বক্তব্যের মাধ্যমে আমরা এটা বুঝতে পারি যে তাদের ইজতেমা মূলত ইজতেমা নয়, মূলত এটি হবে একটি রাজনৈতিক সমাবেশ। কেন বললাম জানেন? এই হুজুরের বক্তব্যটি একটু শুনুন, পরে বলছি। বাহ, একটা স্কুল বানাইছো, ক্লাস 1 থাকবো, 100 বছর আর 1000 বছর যতই চলুক। কি নিজামুদ্দিন থেকে শুরু করছো সরাসুল তাবলীগ ক্লাস 1, এটা চলতেই থাকবে, আর বাড়বে না। টঙ্গী ময়দানে লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ মানুষের সামনে নাহি আনিল মুনকার, একটা কথাও নাই। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কথা ঠিক কিনা? আচ্ছা, প্রথম দিক দিয়ে বুঝলাম সয়সলি সীমাবদ্ধ রাখছো আওয়ামদের জন্য, কিন্তু আমাদের হক্কানি বুজুর্গ ওলামায়ে কেরামদেরকে টঙ্গী ময়দানে বিগত 53 বছর পর্যন্ত কেন কথা বলতে দেওয়া হয় নাই? ওই 3 দিন আগে একটা মুসলমান হয়ে আসছে ইউরোপ আমেরিকা থেকে, ওটাকে কথা বলতে দিছে। হযরত হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে কথা বলতে দেওয়া হয় নাই, হাটহাজারী হযরতকে কথা বলতে দেওয়া হয় নাই, পটিয়ার হযরতকে কথা বলতে দেওয়া হয় নাই, ওলামাদার হযরতকে কথা বলতে দেওয়া হয় নাই। ওলামাদার হযরত তো তাবলীগ করতেন। ঢাকার বড় বড় বুজুর্গ ওলামা গোটা দেশে কাউকে কথা বলতে দেয়। ওই 3 দিন আগে একটা মুসলমান হয়ে আসছে ইউরোপ আমেরিকা থেকে, ওটাকে কথা বলতে দিছে। কথা ঠিক বলছি না ভুল বলছি না? কাজেই মাওলানা জুবায়ের সাহেবকে বলতেছি, আপনি আমার 1 বছরের সিনিয়র, আপনিও লালবাগ থেকে দাওরা পড়ছেন, আমিও লালবাগ থেকে দাওরা হাদিস পড়েছি। আপনি আমার 1 বছরের সিনিয়র, আপনাকে পরামর্শ দিতেছি, শুধু ওলামায়ে কেরামের সমর্থন নিয়ে কাজ করে যাবেন, নতুন করে পুরান ঘটনা, এটা চলবে না, এটা চলবে না। টঙ্গী ময়দানে তাবলীগের বয়ান হবে 30 পারা কোরআনের বয়ান। ওলামায়ে কেরাম স্বাধীনভাবে যে যে আয়াত নিয়ে বয়ান করতে চায় তাকে সেদিন বয়ান করতে দিত। কথা শোনেন, কই চরমনাই মাহফিলে এত বছর যাবৎ বয়ান করি, কোনোদিন তো আমার কানে কানে এই কথা বলে না যে হুজুর আমগো চরমনার বাইরে কথা বলিয়েন না, ইসলামী আন্দোলনের বাইরে কথা বলিয়েন না। তো কোরআনের বিষয় টঙ্গীতে কেন আলোচনা করা যাবে না? ঘুষ দুর্নীতির বিরুদ্ধে কেন কথা বলা যাবে না? জুলুম নির্যাতনের বিরুদ্ধে কেন কথা বলা যাবে না? কি বুঝলেন? শুয়ারি নেজাম তথা জোবায়েরপন্থীদের ইজতেমার থিম কেমন হবে এখানে স্পষ্ট করেই বলেছেন আল্লামা খালেদ সাইফুল্লাহ সাহেব। যেই ইজতেমার ময়দানে কথা হতো আল্লাহ,
আল্লাহর রাসূলের কুরআন ও হাদিসে এখন থেকে সেখানে কথা হবে আঙ্গুল ঝুলিয়ে, স্টেজ কাঁপিয়ে, বাঘের মতো গর্জন দিয়ে ওঠা এই সমস্ত ওয়াজিনদের। তাহলে আপনারাই বলুন, এই ইজতেমাকে কি আমরা বলতে পারি না যে এটা ইজতেমা না বরং রাজনৈতিক সমাবেশ? তাদের বক্তব্যের মাধ্যমে আমরা এটাও বুঝেছি যে তাদের এই ইজতেমা করার মূল উদ্দেশ্য হচ্ছে চান্দা ধান্দা। আশ্চর্য হচ্ছেন? তাহলে শুনুন হুজুর কি বলছেন। মাদ্রাসাওয়ালার রশিদ বই ছাপাইছে, এটা সুন্নতের খেলা। বাউসার রশিদের মধ্যে আয়, বাউসারের মাধ্যমে ব্যয়, এটা সুন্নতের খেলা। এর লেগে টাকরাইলে কোটি কোটি টাকা হবে, ব্যয় হবে, কোটি কোটি টাকা আসবে, কেউ জানবে না কোত্থেকে আসে, কিভাবে খরচ হয়। সেখানে রশিদও নাই, বাউসারও নাই। কেরা ফেরেশতা? তোমার ট্রাস্টে টাকা কোত্থেকে আসে জবাব দিতে হবে। কি আমেরিকার সিআই থেকে আসে, না ইহুদিদের মোসাদ থেকে আসে? মাদ্রাসায় টান পড়ে, বোর্ডিংয়ে টান পড়ে, শিক্ষকদের বেতন দিতে পারে না। আজকে 53 বছরের ভিতরে শুনি নাই কাকরাইলে টান পড়ছে। ব্যাপারটা কি? কি টাকার বস্তা আসমান থেকে পড়ে? হ্যাঁ, কথা ঠিক বললাম না ভুল বললাম? এখনো কাকরাইল ট্রাস্টের চেকের মধ্যে ওয়াসিফ সাহেব দস্তখত করেন, জুবায়ের সাহেব দস্তখত করেন। বাহ, কি মজা! হকার বাতিল একই অ্যাকাউন্টের টাকা উঠাইয়া দুইজনের দস্তখত দুই পক্ষে ভাগ করিয়া, হকপন্থীরাও বাতিলপন্থীরাও। কি হকের সাথে যদি বাতিল মিলে, কি দুধের সাথে অল্প কদ্দ চনা বিশতে কি হবে? দুইটা সবটা না পাক। জুবায়ের সাহেবকে অনুরোধ করব, ওলামা একরামের সমর্থন আছে, বেশি দিন থাকবে না। কাকরাইল ট্রাস্টকে মুক্ত করেন, কাকরাইল ট্রাস্টকে ওয়াসিফের হাত থেকে মুক্ত করে। হ্যাঁ, ট্রাস্টের আমদানি কোত্থেকে আসে, রশিদ এবং বাউসার চালু করেন। বাংলাদেশে একটা মাদ্রাসা নাই যেখানে রশিদ ছাড়া আয় হয়, বাউসার ছাড়া ব্যয় হয়। আছে? কিরে বাবা, এটা কি? আচ্ছা, এবার মাদ্রাসায় পড়াইয়া টাকা নেওয়া সুন্নত, মসজিদে ইমামতি করে টাকা নেওয়া সুন্নত, দিনই কাজ করে এর বিনিময়ে যদি হাদিয়া দেয়, এটা দেওয়া কি সুন্নত? দলিল কি? পেয়ারা রাসূল, এটা বলে আমি শেষ করে দিচ্ছি। পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আলাইকুম বিসুন্নতি, আলাইকুম আলা ইলজামের জন্য, তোমাদের জন্য জরুরি তোমরা আমার সুন্নতের উপর আমল করবা। তো সবকিছু তো আমার সুন্নতের মধ্যে পাইবা না। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, এবং আমার পরে খুলাফায়ে রাশিদিন যারা আসবে তাদের সুন্নতের উপর আমল করবা। আচ্ছা বলেন তো, বনি ইসরায়েলের জন্য যেরকম মান্না সালওয়া আসমান থেকে নাযিল হয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কি নাযিল হয়েছে? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলছেন কিভাবে? মক্কি জিন্দেগিতে হাদিয়া, সাহাবা একরাম নিজের জানের সাথে বেশি মহব্বত করতেন। মদনী জিন্দেগিতে যখন জিহাদের আয়াত নাযিল হয়, তখন গনিমতের 5 ভাগের 1 ভাগ, গনিমতের ফালিল্লাহে ওয়ালি রাসূলিহি, আল্লাহ পাক নিজের ভাগও বসাইছে। আল্লাহ রাসূলের জন্য খুমুস 5 ভাগের 1 ভাগ। এক এক সময় এত পরিমাণ গনিমতের মাল জমা হইতো, পেয়ারা রাসূল কোনো একজন নবাগত মুসলমান তাকে 100 বকরি দিয়ে দিছে, 100 দুম্বা দিয়ে দিছে, 10-20টা উট দিয়ে দিছে। আম্মা জানরা একাত্রে, এমনি তো 11 জন, একাত্রে 9 জন পর্যন্ত ছিলেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো সময় আম্মা জানদেরকে 1 বছরের খরচ অগ্রিম দিয়ে দিতেন। আচ্ছা বলেন তো, এই সমস্ত দুনিয়ালোভী ওয়াজিনরা যদি ইজতেমার ময়দানে ওয়াজ করে, তাহলে সাধারণ মুসল্লিগণ কি শিখবে? কাকরাইলের ট্রাস্টে কত টাকা আসে, কোথা থেকে আসে, এটা নিয়ে তাদের চিন্তার শেষ নাই। কিন্তু এই কাকরাইল আর কাকরাইলের ট্রাস্ট যে কিভাবে হইল, কত লাখ লাখ সাথীদের কোরবানি আর মুজাহাদার ফসল, এটি সেদিকে নজর নাই। অথচ এই ট্রাস্টের সম্পূর্ণ টাকা কাকরাইল মসজিদ ও মাদ্রাসার কাজেই ব্যবহৃত হয়ে থাকে, যার একটি টাকাও মাঠ পর্যায়ে তাবলীগের সাথীরা তো দূরের কথা, নেতৃস্থানীয় ব্যক্তিরা নিজেদের ব্যক্তিগত প্রয়োজনীয় ব্যবহার করেন না। তাদের চিন্তা চেতনা কতটা নীচ হলে এমন কথা বলতে পারে? মনের খায়েশে যা মুখে আসে বলে ফেলে। দিনী খিদমত করে হাদিয়া নেয়াকে বলে সুন্নত, অথচ তা হাদিয়া ছিল না, তা ছিল শরিয়াহ মোতাবেক নির্ধারিত ভাতা, যা ছিল অতি সামান্য।
হাদিসে এসেছে আম্মাজানদের ঘরে ৩ পর্যন্ত চুলা জ্বলেনি। আর তারা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজানদের পুরো বছরের খরচ অগ্রিম দিয়ে দিতেন। কোথায় পেয়েছেন? দলিল কি? দলিল হল তাদের ব্যক্তিগত চিন্তাধারা। আফসোস এই ওয়াজিনদের প্রতি। আসলে যাদের নজর আসমানের উপরে, তারা কিভাবে জমিনের নিচের লুকানো গুপ্তধনের সন্ধান পাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সমস্ত দুনিয়ার লোভী ওয়াজিনদের থেকে হিফাজত করুন, আমিন। আসন্ন টঙ্গী বিশ্ব ইজতেমা 14, 15 ও 16, 2025 দাওয়াত দিয়ে এই পর্ব এখানেই শেষ করছি। সবাই বিশ্ব ইজতেমায় আসবেন তো ইনশাআল্লাহ?